প্রিয় বন্ধুরা, একজন মহিলার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ ভেসে আসছিল। তার কবর যেন ঠান্ডা জান্নাতি বাগান মনে হচ্ছিল। মহিলাটি কি এমন কাজ করেছিলেন যার ফলে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এক বুজুর্গ ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমি কবরস্থানে পা রাখতেই একটি চমৎকার সুগন্ধি এসে হৃদয় ভরিয়ে দিল। এত সুন্দর সুঘ্রাণ এর আগে কখনো পাইনি। আমি প্রতি জুমার দিনে ফজরের নামাজের পর আমার পিতার কবরের কাছে যেতাম। কবর জিয়ারত করে আমার বাবার জন্য দোয়া করতাম এবং সেখান থেকেই নিজের দোকানে চলে যেতাম। এভাবে আমার অনেক বছর কেটে গেল। কিন্তু আজকে হঠাৎ কবরস্থানে আমি একটি অদ্ভুত সুন্দর সুগন্ধি অনুভব করছি, যা এর আগে কখনো পাইনি। এই সুগন্ধি এতটাই চমৎকার ছিল যে আমি অস্থির হয়ে পড়ি। এই সুগন্ধিটা কোনো মতেই দুনিয়ার কোনো সুগন্ধির মতো মনে হচ্ছিল না। যাই হোক, আমি আমার পিতার কবরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন তার কবরের কাছে পৌঁছালাম তখন দেখতে পেলাম আমার পিতার কবরের থেকে সামান্য দূরে একটি নতুন কবর খোঁড়া হয়েছে। তাজা ফুল এবং নতুন চাদর দেখে বোঝা যাচ্ছিল যে এই কবর নতুন করে খোঁড়া হয়েছে। এখানে নতুন কোনো মুর্দাকে দাফন করা হয়েছে। নতুন কবরটি দেখার পর আমার মধ্যে এমন অনুভূতির সৃষ্টি হলো যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার বাবার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করার পর নিজের অজান্তেই আমার পা সেই নতুন কবরের দিকে এগিয়ে গেল। আমি যখন আমার বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করছিলাম তখন আমি টের পেলাম যে সেই চমৎকার জান্নাতি সুঘ্রাণ এই নতুন কবরটি থেকেই আসছিল। আমি আরও নিশ্চিত হওয়ার জন্য সেই কবর থেকে কিছুটা মাটি আমার হাতে তুলে নিলাম। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এই কবরের মাটি থেকে অত্যন্ত সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসছে এবং মাটিগুলো খুবই নরম অনুভূত হলো, অথচ মাটি একদম শুষ্ক ছিল। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, আমি সেখান থেকে উঠে গেলাম এবং মাটিগুলো পুনরায় কবরের উপর রেখে দিলাম। আমি সেখান থেকে আমার দোকানে চলে আসলাম। এসে দেখতে পেলাম দোকানে আমার এক কাস্টমার আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাদেরকে তাদের প্রয়োজনীয় পণ্য মেপে দিলাম। সে আমাকে বলল, ভাইজান, আজকে তো আপনি খুব চমৎকার সুগন্ধি লাগিয়েছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সুগন্ধি? কিসের সুগন্ধি? সে আমাকে বলল, সুগন্ধি আপনি লাগিয়েছেন আর আমাকে জিজ্ঞাসা করছেন কিসের সুগন্ধি? সেই ব্যক্তিটি চলে যাওয়ার পর আমি নিজের হাত শুঁকে দেখলাম সুগন্ধি আমার হাত থেকে আসছিল। সেই কবরের মাটির সুগন্ধি। সেই সুগন্ধি পুরো দিন আমার হাতে লেগেছিল। পরের দিন নিজের অজান্তেই আমার পা সেই কবরস্থানের দিকে হেঁটে চলল। আমি আমার বাবার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করার পর পুনরায় সেই কবরের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি ভাবতে লাগলাম, কতই না নেককার একজন বান্দা এই ব্যক্তি। কে সেই ব্যক্তি? তার কবরের মাটি এত নরম এবং এত সুগন্ধিময় কিভাবে হলো? এমন কি নেক আমল করেছিলেন এই ব্যক্তি যে তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে, যার কবরের মাটি স্পর্শ করার কারণে সারাদিন আমার হাত থেকে সুঘ্রাণ বের হচ্ছিল? এই সব প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি এই কবরস্থানের গোরখদক, যিনি কবর খুঁড়ে থাকেন, তাকে খুঁজে বের করলাম। তাকে জিজ্ঞাসা করলাম, এই নতুন কবরটি কার? গোরখদক সে আমাকে জানালো এই কবরটি একটি মহিলার। তার কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম যে একজন মহিলা কি এমন আমল করেছে যার কারণে সে এত মর্যাদাবান হতে পেরেছে। পরের দিন রবিবার ছিল। আমার সকালে ঘুম থেকে দেরি করে ওঠার অভ্যাস ছিল, কিন্তু তা সত্ত্বেও আমার সেদিন ফজরের সময় ঘুম ভেঙে যায়। আমি নামাজ আদায় করে কবরস্থানের দিকে রওনা করলাম। কবরস্থানে প্রবেশ করেই আমার নজর সেই কবরখানার উপর পড়ল। আমি দেখতে পেলাম সেই কবরের পাশে বসে একজন বয়স্ক লোক কোরআন তেলাওয়াত করছে। আমি আমার বাবার কবর জিয়ারত করলাম এবং তার জন্য দোয়া করলাম। এরপর আমি সেই ব্যক্তির দিকে তাকালাম। সেই লোকটি তখন দোয়া করছিল। দোয়া শেষে লোকটি উঠে দাঁড়ালো এবং কবরস্থান থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। আমি তার পিছু নিলাম। আমি সেই লোকটিকে পিছন থেকে ডাক দিয়ে বললাম, বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, তবে আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। লোকটি লাজুক স্বরে আমার উত্তর দিল, জি জনাব, বলুন, কি জানতে চান? আমি তাকে বললাম, হুজুর, আমি জানতে চাই এই কবরটি কার? সেই লোকটি আমাকে পাল্টা প্রশ্ন করল, আপনি কেন জানতে চাচ্ছেন? আমি তাকে বললাম, এই কবর থেকে একটি অদ্ভুত সুঘ্রাণ বেরিয়ে আসে যা আমাকে অস্থির করে দিয়েছে। আমি বুঝতে পারছি
এই সুগন্ধি কোনো দুনিয়ার সুগন্ধি নয়। এই কবরবাসী এমন কি নেক আমল করেছিল যার কারণে তার এত মর্যাদা? সেই ব্যক্তি বলল, এটা তো হবেই, কেননা এটি আমার প্রিয়তমা স্ত্রীর কবর। আমি আমার 4 বোনের একমাত্র ভাই। আমার বোনেরা এবং আমার মা আমাকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ আনার জন্য খুব আকাঙ্ক্ষা করেছিলেন। তারা আমাকে অনেক শখ করে বিয়ে করিয়েছেন। আমি বিয়ের প্রথম রাত্রিতে আমার স্ত্রীকে বলে দিয়েছি যে এই বিয়ে শুধুমাত্র আমার মা এবং বোনেদের খুশি করার জন্য করেছি। আসলে আমার একটি গোপন রোগ আছে, কিন্তু এই রোগের কথা আমি আমার মা এবং বোনেদেরকে বলতে পারবো না। তাই আমি স্বার্থপরের মতো তোমায় বিয়ে করে ফেলেছি। আমার স্ত্রী এই কথা শুনে আমার সাথে ওয়াদা করল সে আমার অসুখের কথা কাউকে জানাবে না। 30 বছর পর্যন্ত সে বিশ্বস্ততার সাথে আমার সংসার করেছে, আমার খেদমত করেছে, কিন্তু মৃত্যু পর্যন্ত সে তার ওয়াদা রক্ষা করেছে। আমার অসুখের কথা কাউকেই জানায়নি। তাহলে তুমি বলো, আল্লাহ তাআলা কেন তার কবরকে আরামদায়ক, ঠান্ডা এবং সুগন্ধিময় করে দিবেন না? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মানুষের গোপন কথা এক ধরনের আমানত, তাই অন্যের গোপন কথা গোপন রাখাই কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য মুসলিম ভাই ও বোনেদের গোপনীয় বিষয় হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।